আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উসমান হাদির উপর গুলি বর্ষণকারী ফয়সাল করিম, মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহফুজার রহমানের কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং উকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি এবং তথ্যের সাথে মিলিয়ে দ্য রিসেন্ট এই বিষয় নিশ্চিত হয়েছে। গত পরশুদিন শনিবার দ্য রিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজুর রহমানের নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল যে ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যে মাহফুজুর রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনিই কিনা। উত্তরে তিনি জানিয়েছেন তিনি সেই ব্যক্তি না, তিনি সেই ব্যক্তি নন। মানে তিনি অস্বীকার করে বেঁচে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেছেন। আরও তাকে প্রশ্ন করা হয়েছিল জামিন আদেশের কপিতে কায়সার কামাল অ্যাডভোকেট বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিনা। এবং উত্তরে মাহফুজুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না। মানে এই আইনজীবী এই মাহফুজুর রহমানের কথা শুনবে না। এবং গত পরশুদিন শনিবার আদালত বন্ধ থাকায় দ্য ডিসেন্টের পক্ষে পিটিশনের কপি এবং উকালতনামা সংগ্রহ করা, মাহফুজুর রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি। তবে গতকাল রবিবার আদালত থেকে উল্লিখিত দুইটি নথি সংগ্রহ করে দেখা গেছে মাহফুজুর রহমান শনিবার দ্য ডিসেন্টকে যে অসত্য তথ্য দিয়েছেন, মানে তাকে যেসব প্রশ্ন করা হয়েছিল সব তিনি মিথ্যা মিথ্যা উত্তর দিয়েছেন, তিনি স্বীকার যাননি। কারণ ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে মোহাম্মদ মাহফুজুর রহমানের নামে যে আইনজীবীর নাম রয়েছে, মোবাইল সেই আইনজীবীর মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে, তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে কপি নামানো হয়েছে। সেই কপিতে থাকা মোহাম্মদ মাহফুজুর রহমানের মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি হুবহু মিলে যায়। এখানে তিনি অস্বীকার করার কোনো উপায় নেই। এছাড়া ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে জনাব মোহাম্মদ মাহফুজার রহমানের মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি এবং ছবি যুক্ত রয়েছে। এখানেও তো অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরে তিনি কোন কারণে এগুলা অস্বীকার করলেন? এই এফিডেভিটে যুক্ত প্রোটির ছবিটির সাথে আপনার মাহফুজুর রহমানের ইংরেজিতে একটি ফেসবুক আইডির প্রোফাইলের ছবির সাথে হুবহু মিলেও যায়। এই ফেসবুক আইডি গেটে দেখা গেছে যে জনাব মাহফুজুর রহমানের সাথে বিএনপির নেতা ব্যারিস্টার কায়সার কামালের ভীষণ ঘনিষ্ঠতা রয়েছে। মাহফুজুর রহমান বিভিন্ন সময়ে কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে স্যার এবং প্রিয় অভিভাবক বলে সম্বোধন করেছেন। একাধিক ফেসবুক পোস্টে যেগুলো দ্য ডিসেন্ট শনাক্ত করেছে। এবং ২০২৪ সালের ১৬ই নভেম্বর কায়সার কামালের ছবি পোস্ট করে মাহফুজুর রহমান লিখেছিলেন যে, অভিনন্দন প্রিয় অভিভাবক ব্যারিস্টার কায়সার কামাল স্যার, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্য, আপনার সফলতা কামনা করছি। এবং গতকাল রোববার সকালে মাহফুজুর রহমানকে কল করে আদালত থেকে সংগৃহীত জামিন পিটিশন এফিডেভিটের কপিতে তার নাম, আইডি ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বর্তমানে আদালতে আছি, বের হয়ে কল দিচ্ছি। মানে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করতেছেন। এর আধা ঘন্টা পরে একাধিকবার তাকে কল করার পরও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন। প্রসঙ্গত গত পরশুদিন শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফয়সালের জামিনের আদেশের কপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যে দেখা যায় অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান নামক দুইজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি, মানে ২০২৫ সালের ১৬ই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে তাহসিন আলী ফয়সাল করিম মাসুদের ৬ মাসের জামিনের আদেশ দেন। হ্যাঁ, এরপর অ্যাডভোকেট কায়সার কামাল এর রাজনৈতিক পরিচয় নিয়ে অনলাইনে বিতর্ক দেখা দিচ্ছে। এই ঘটনার পরে
কেউ দাবি করেন তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল, আবার কেউ মনে হচ্ছে যে আবার বিষয়টা অস্বীকার করতেছেন। এর পরিপ্রেক্ষিতে দ্য ডিসেন্ট অনুসন্ধান করে দেখে যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মেম্বার্স ডিরেক্টরিতে ফয়সাল কামাল নামে একজন ব্যক্তি আছে এবং একজন আইনজীবী আছেন যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল। আমি আপনাদেরকে এতক্ষণ যা কিছু বললাম তার তথ্যসূত্র হচ্ছে দ্য ডিসেন্ট। এখন মূল বিষয় হচ্ছে, এখন আপনারা চিন্তা করেন কি করা যায়, আর এইসব অস্বীকার করার পিছনে রহস্যটা আসলে কি আছে, মূল রহস্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।